এখন এই প্রতিদিন যে খাবারটা খান এই ব্যাপারে আমাদের তো সব লাগবে আর কি মেনু অনুযায়ী মেনু অনুযায়ী কি আজকে কতগুলো ধরেন যে আপনারা আজকে কতজনকে খাওয়ালেন ততজন কি রেজিস্টার খাতায় আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। সকালে কয়জনকে খাওয়াইছেন আর দুপুর তো হয়ে গেছে ধরেন এখন তো দুপুরই তো ধরুন যারা রোজা না থাকে তাদের কোনোদিন খিচুড়ি, কোনোদিন আলু ভর্তা, ডাল এরকম মানে। না এখন যারা প্রতিবন্ধী তারা কি রোজা থাকে? হ্যাঁ ওরা রোজা থাকে। আপনাদের এখানে মানে আচ্ছা আপনারা আসার আগেই দেখেন কাজটা করতেছিলাম তো একবার একটু চোখ বুলান। ম্যাডাম আমি ওটা বলি না, বলছি ওটা আপনি ম্যানুয়ালি করছেন। আমি বলতে চাচ্ছি কি যে মানে আমি আপনাদের কাছে ধরেন তথ্য চাচ্ছি যে আজকে কতজনকে খাওয়াইছেন কি বৃত্তান্ত, হ্যাঁ কতজন ছিল, গতকালকে কি করছেন, আমি কি বুঝতে পেরেছি আপনাকে? আপনার হচ্ছে যেগুলো রোজার মেনু তাই না? রোজার মেনু, হ্যাঁ। আচ্ছা এখানে ঠিক একজন প্রতিবন্ধী কত বছর পর্যন্ত আপনার এই সেবা নিতে পারেন? 18 বছর পর্যন্ত। 18 বছর? হ্যাঁ এই যে একটা জালি 18 বছরের এরা কি রোজা থাকে? হ্যাঁ অনেকেই থাকে। তা থাকবে না, এরা তো শুধু কথাই বলতে পারে না, কানে শোনে না, তাছাড়া তো 8-10 জনের মতো এরা। আচ্ছা আজকে কতজনকে খাওয়াইছেন? আজকে সকালে কতজনের খাওয়ানো হয়েছে? 30 জন মনে হয়। 30 জন? আমি তো সকালে ছিলাম না। আর এমনি আবাসিক আছে কতজন বললেন যেন? এখনো 27-28 জন পাবেন। আবাসিক যারা ছাত্রছাত্রী আছেন ওনাদের দেখভালের জন্য মানে এই যে রান্না করার কোথায় মানে দেখভাল করে? হ্যাঁ এই যে রান্না করে কেনা আবাসিক টিচার আছেন না একজন? সবসময় এখন টিচার নেই, চেষ্টা করা হচ্ছে। মানে রাত্রিবেলা ওনাদের দেখভাল পড়ানোর জন্য একজন আছে ইমরান, ওই টিচারের নিচেই থাকে, বাচ্চাদের পড়ার সময় একটু দেখে যে পড়ছে কিনা। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? না বুঝার মতো বয়স তো আমার না, আমার বড় চাকরি প্রায় শেষে। না আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে বললেন যে 30 জন সকালে খেয়েছে, হ্যাঁ তাহলে এই 30 জন যদি সকালে যদি খেয়েছে যদি দুপুরে নাই খেলো, বিকালে বেলা নাই বুঝলাম খাইলো না, রাতের যে খাবারটা এই খাবারটা কি হবে? এই খাবারটা খাবে এই 30 জন? না একটু কম হবে 2-4 জন। জি এক মিনিট কি আমাকে না অবশ্যই ওখানে বসাই কিছু হয়নি আমার। না ঠিক আছে। সমস্যা নেই। ম্যাডাম আপনি একটু বসেন। না বসেন, সমস্যা নাই, আমি বলছি তো বসেন। এটা কি ভাই দেখি ভাই একটু